إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত ওলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে আযম, দিনদার মুসলিম ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে 1438 হিজরি সনের 19শে জুমাদা আল উলা তারিখে সলাতুল জুমুয়া আদায় এবং খুতবাতুল জুমুয়া শোনার উদ্দেশ্যে আল্লাহ রব্বুল আলমিনের পবিত্র ঘর মসজিদে উপস্থিত হওয়ার পরে কোরআনে কারীম এবং হাদিস নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহ রব্বুল আলমিনের দ্বীন সম্পর্কে কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। সেই রব্বুল আলমিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের খুতবায় আমরা যে বিষয়টি আলোচনা করব ইনশাআল্লাহ, বিষয়টি হলো আকীদা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিষয়টির শিরোনাম হলো আইন আল্লাহ, অর্থাৎ এই বাক্যটি হাদিস থেকে নেওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মহিলা দাসীর ঈমান পরীক্ষা করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নটি করেছিলেন, আইন আল্লাহ, অর্থাৎ আল্লাহ কোথায়। এই প্রশ্নটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ থেকে করা প্রশ্ন।
আইন আল্লাহ। আজকের খুতবায় আমরা এই বিষয়ের উপরে কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। শিরোনাম হলো আইন আল্লাহ, অর্থাৎ আল্লাহ কোথায়, আল্লাহ রাব্বুল আলামিন কোথায় থাকেন, আল্লাহ কোথায় আছেন। এই বিষয়টা জানা একজন মুমিনের ঈমানের একটি আকীদার একটি গুরুত্বপূর্ণ অংশ। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান, এটা হলো ঈমানের 1 নম্বর রকন। আরকানুল ঈমান কয়টি? 6টি। 6টি ঈমানের রকন, ঈমানের ফিলার, ঈমানের খুঁটি আছে। তন্মধ্যে 1 নম্বর যেই খুঁটি, যেই রকনটি, সেটি হলো আল ঈমান বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যে ঈমানটি, সেই ঈমানটি আল্লাহ পাকের জাত এবং সিফাত সহ। আমরা আগে আমাদের দেশে ছোটবেলায় আমরা 2টা ঈমান মুখস্থ করতাম। একটার নাম ছিল ঈমানে মুজমাল, আরেকটার নাম ছিল ঈমানে মুফাসসাল। তো ঈমানে মুজমালের মধ্যে আমরা বলতাম যে আমানতু বিল্লাহি কামা হুয়া, যে ওই আল্লাহর উপরে ঈমান আনলাম যেমনিভাবে তিনি বি আসমাইহি ওয়া সিফাতিহি, যে যেমনিভাবে তিনি তার নাম এবং সিফাত, তিনি তার নাম এবং গুণাবলী সহ বিরাজমান। আল্লাহ যেই রকম আল্লাহর নাম, যেরকম আল্লাহর সিফাত, হুবহু সেই রকম ভাবেই আল্লাহর উপরে ঈমান আনলাম। ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি, এবং ঈমানের সকল আহকাম এবং আরকান সবগুলাকে মেনে নিলাম। এটার নাম ছিল ঈমানে মুজমাল, সংক্ষিপ্ত ঈমান। মুজমাল মানে সংক্ষিপ্ত ঈমান, আর মুফাসসাল মানে বিস্তারিত ঈমান। যদিও হাদিসে এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাদা করে এরকম ঈমানে মুজমাল, ঈমানে মুফাসসাল এরকম আসে নাই, কিন্তু যেই বাক্যটা ঈমানে মুজমালের মধ্যে শেখানো হয়, এই বাক্যটা সহিহ একটা আকীদার বিষয়, বিশুদ্ধ একটা আকীদার বিষয়, যে আল্লাহ পাকের নাম এবং সিফাত এগুলো যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বর্ণনা করেছেন, যেভাবে শিখিয়েছেন, সেইভাবেই ঈমান আনা। কোনো প্রকারের ব্যাখ্যা বিশ্লেষণ, কোনো প্রকারের ধরন, এগুলো ব্যাখ্যা ছাড়া, এগুলার ধারণা ছাড়া আল্লাহ পাক যেভাবে বলছেন সেইভাবেই ঈমান আনা। এটি ঈমানের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার দৃষ্টিতে এটা হলো বিশুদ্ধ ঈমান। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত, আল্লাহ পাকের নাম যেমন আছে, আল্লাহ পাকের কিছু সিফাত আছে, অসংখ্য সিফাত। তন্মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু সিফাত, কিছু গুণাবলী আমাদেরকে জানিয়েছেন, আর বাকিগুলো আল্লাহ পাক আমাদেরকে জানান নাই। যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, এইগুলো সিফাত যেভাবে জানিয়েছেন সেইভাবেই ঈমান আনা আমাদের উপরে ফরজ। আর যেগুলো জানান নাই সেগুলো আল্লাহ পাক জানেন, আমরা জানি না। তো ওই আল্লাহর উপরে ঈমানের, আল্লাহর নাম এবং সিফাতের তাওহীদের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আল্লাহ কোথায়, আইন আল্লাহ, আল্লাহ কোথায়, এটার জবাব আল্লাহ নিজেই দিছেন। এটা আমরা আল্লাহ পাক না জানাইলে আমরা জানার কোনো উপায় ছিল না। আল্লাহ পাক কোরআনে কারিমে 7টি আয়াতে একই কথা, একই বাক্য আল্লাহ পাক বলছেন। কোরআনে কারিমে সূরা আল আরাফের 54 নম্বর আয়াত, সূরা ইউনুসের 3 নম্বর আয়াত, সূরা রাদের 2 নম্বর আয়াত, সূরা তহার 5 নম্বর আয়াত, সূরা আল ফুরকানের 59 নম্বর আয়াত, সূরা সাজদার 4 নম্বর আয়াত, সূরা আল হাদিদের 4 নম্বর আয়াত। এই সবগুলো আয়াতে আল্লাহ পাক আল্লাহ কোথায় এটার জবাব আল্লাহ পাক দিয়েছেন। ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়াম সুম্মা ইসতাওয়া আলাল আরশ। সূরা তহার 5 নম্বর আয়াতে এই কথাটাকে এইভাবে বলছেন, আর রহমানু আলাল আরশি ইসতাওয়া। অন্য জায়গায় ইস্তাওয়াটা আগে বলছেন, আলাল আরশ পরে বলছেন, আর এখানে আল্লাহ পাক আর রহমান আলাল আরশি ইসতাওয়া। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারিমে বারবার আল্লাহ পাক বলতেছেন সুম্মা ইসতাওয়া আলাল আরশ, আল্লাহ পাক আরোহণ করেন,
আল্লাহ পাক সমাসীন হন, আল্লাহ পাক অবস্থান করেন কোথায়? আলাল আরশে, আরশের উপরে। আল্লাহ রাব্বুল আলামিনের একটা আরশ আছে। কোরআনে কারিমে আল্লাহ পাক এই আরশে আজিমের কথা অসংখ্য জায়গায় বলছেন, রহুয়া রাব্বুল আরশিল আজিম। আল্লাহ পাক আরশে আজিমের রব, আরশে আজিমের মালিক। আল্লাহ পাকের একটি আরশ আছে, যেই আরশটি আসমানের উপরে, আকাশের উপরে আল্লাহ পাকের আরশ আছে। আল্লাহ পাক সেই আরশেই আছেন। আল্লাহ কোথায়? এটার উত্তর হইল আল্লাহ পাক আরশে আছেন। আল্লাহ পাক আসমানে, অর্থাৎ উপরের দিকে, ঊর্ধ্বালোকে। আল্লাহ পাক ফিসসামা, অর্থাৎ উপরে, ফিসসামা মানে ঊর্ধ্বাকাশে, আকাশের দিকে আছেন। আল্লাহ পাক জমিনে নাই, অর্থাৎ জমিনে নাই মানে এখানে আরেকটি বিষয় স্পষ্ট হবে আমরা যখন আলোচনা শেষ করব, যে আল্লাহ পাক সর্বত্র বিরাজ করেন না, কিন্তু আল্লাহ পাকের এলেম, আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাকের ক্ষমতা, আল্লাহ পাকের দৃষ্টি, এগুলো একেবারে আল্লাহর সৃষ্টি যতদূর বিরাজমান, এগুলোও ততটুকু পর্যন্ত বিরাজমান। এই জন্য আল্লাহ পাক বলছেন, ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, গাছের একটা পাতাও ঝরে পড়ে না যেটার এলেম আল্লাহ পাকের নাই। অর্থাৎ আল্লাহ জানেন না, আল্লাহর অগোচরে, আল্লাহর এলেমের বাহিরে, আল্লাহর দৃষ্টির বাহিরে, আল্লাহর ক্ষমতার বাহিরে কোথাও কিছু হয়ে যাবে, সাগরের বুকে হোক, জমিনে হোক, আসমানে হোক, কোথাও এটা সম্ভব নয়। আল্লাহর এলেম, আল্লাহর দৃষ্টি, আল্লাহর কুদরত, এগুলো সর্বত্র একেবারে বিরাজমান। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সুম্মাস্তাওয়া আলাল আরশ, আল্লাহ পাক কোথায় বিরাজমান? আরশে আজিমে বিরাজমান। এই বিষয়টি আমরা কোরআনে কারিমের অসংখ্য আয়াতে দেখতে পাই। সূরা আল মাআরিজের 4 নম্বর আয়াত, তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি, আল্লাহ পাক বলেন সমস্ত ফেরেশতারা এবং রূহ জিবরিল আলাইহিস সালাম তার দিকে, তারুজু উপরের দিকে যায়। তারুজু মানে মেরাজ, মেরাজ মানে ঊর্ধ্বলোকে, উপরের দিকে ভ্রমণ। অর্থাৎ আল্লাহ পাক বলতেছেন সমস্ত ফেরেশতারা বান্দার আমল নিয়ে, দুনিয়ার কার্যক্রম নিয়ে, তাদের দায়িত্ব পালন শেষে কোথায় যায়? তারুজু মানে উপরের দিকে যায়। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন উপরে, এই জন্য ফেরেশতারাও উপরে যায়। আল্লাহ যদি সব জায়গায় বিরাজমান হইতো, জমিনেও বিরাজমান, তাহলে ফেরেশতারা আর উপরে যাওয়ার দরকার কি? জমিনেই তো আল্লাহর কাছে হিসাব দিলে হয়। সূরা আল ফাতিরের 10 নম্বর আয়াত, ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিবু ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পবিত্র কালেমা সমূহ এবং আমলে সালেহ এগুলো ইয়ারফাউহু উপরের দিকে উত্তোলন করা হয়। রাফা মানে উপরের দিকে তোলা, এগুলো উপরে উঠিয়ে নেওয়া হয়। মানুষের আমলে সালেহগুলো, ভালো নেক আমলগুলো তারফাউহু উপরের দিকে নেওয়া, ইয়ারফাউহু উপরের দিকে যায়। সূরা আল বাকারার 144 নম্বর আয়াত, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় হিজরত করলেন তখন কিবলা পরিবর্তন হইল। মক্কা থাকাকালীন কিবলা ছিল মসজিদে হারাম, মদিনা যাওয়ার পরে কিবলা হইল মসজিদে আকসা। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে মনে চাচ্ছিলেন যে কিবলা যেন হয় মসজিদে হারাম। তো নামাজের ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করতেছেন, আল্লাহ পাক বলতেছেন কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, আমি আল্লাহ দেখতেছি আপনার চেহারাকে বারবার আপনি আকাশের দিকে ফিরাইতেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারককে বারবার ফিরাইতেছেন ফিস সামা, কোন দিকে? আকাশের দিকে। তা আল্লাহ যদি জমিনেই হয়, সব জায়গায় বিরাজমান, তাহলে রাসূল হয় ডানে তাকাইতেন বা বামে তাকাইতেন বা নিচে তাকাইতেন। বারবার ফিস সামা, আকাশের দিকে তাকাচ্ছেন। আকাশের দিকে তাকাচ্ছেন তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচ্ছেন যে আল্লাহ যেন আয়াত নাজিল করে আবার কিবলাকে মসজিদে হারামের দিকে আল্লাহ পাক যেন ফিরাই দেন। তা আল্লাহ পাক বলতেছেন কাদ নারা, আমি আল্লাহ দেখতেছি। আল্লাহ পাক দেখতেছেন যে রাসূল কি করতেছেন। তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা,
জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী, আমাদের একজন মা, একজন সম্মানিত আম্মা জানের নাম হইল জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা। এই মায়ের বিবাহ কিন্তু অনেক ঘটনার সাপেক্ষে বিবাহটা হয়। প্রথম যায়েদ বিন হারেসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র বিয়ে করছিলেন, পরে বিভিন্ন কারণে এটা ছাড়াছাড়ি হয়ে যায়। ছাড়াছাড়ি হওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বিয়ে করতে রাজি ছিলেন না, কারণ লোকেরা বলবে যে এটা ছেলের বউ বিয়ে করছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন এটা বিয়ে করে। তো এই জন্য জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা, সহিহ বুখারীর হাদিস, সবার সাথে গর্ব করে সবসময় একটা কথা বলতেন। কি বলতেন? জাওয়াজাকুন্না আহালিকুন্না ওয়া জাওয়াজানিল্লাহু মিন ফাওকি সাব'i সামাওয়াত। জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, ও দুনিয়ার মহিলারা শোনো, তোমাদের বিবাহ শাদীর সকল ব্যবস্থাপনা করে তোমাদের পরিবার, আর আমার ব্যবস্থাপনা, আমার বিবাহের ব্যবস্থাপনা করেছেন সপ্তম আকাশের উপর থেকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। এখানে জয়নব বিনতে জাহাশ বলতেন যে জাওয়াজানিল্লাহ, আমার বিবাহের ব্যবস্থা করছেন কে? আল্লাহ। কোথা থেকে? মিন ফাওকি সাব'i সামাওয়াত, সপ্তম আকাশের উপরের থেকে আমার বিয়ের ফয়সালা হয়েছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের অবস্থানটা কোথায় বললেন? মিন ফাওকি সাব'i সামাওয়াত, সপ্তম আকাশের উপরে। আল্লাহর আরশে আজিম যেহেতু সপ্তম আকাশের উপরে, এজন্য জয়নব বিনতে জাহাশ বলতেছেন মিন ফাওকি সাব'i সামাওয়াত, সপ্তম আকাশের উপর থেকে আমার বিয়ের ফয়সালা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ কোন দিকে হয়েছে? এটা সবাই জানে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ মসজিদে আকসা হারাম থেকে প্রথমে আকসায় গেছেন, আকসা থেকে উপরের দিকে গেছেন। তো যদি আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র বিরাজমান হন, তাহলে উপরের দিকে নামার দরকারটা কি? জমিনে বসেই তো মেরাজ হতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপরের দিকে নিলেন কেন? এইভাবে আকাশ, প্রথম আকাশে কার সাথে দেখা, দ্বিতীয় আকাশে, সেগুলোরও বর্ণনা হাদিসে আসছে বুখারী মুসলিমে। তৃতীয় আকাশে কার সাথে দেখা, কি কথাবার্তা, এইভাবে 7 আকাশে অন্যান্য নবীদের সাথে দেখা। তারপরে সপ্তম আকাশের উপরে সিদরাতুল মুনতাহা দেখলেন, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। তো এগুলো উপরে নেওয়ার দরকার কি? আল্লাহ রাব্বুল আলামিন কথা বললেন, সলাৎ ফরজ করলেন। তো সলাৎ ফরজ করার জন্য যেদিকে নিলেন, মেরাজ করাইলেন, তাহলে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে, এই জন্য রাসূলকে আরশে আজিমের দিকে, উপরের দিকে নিয়ে গেছেন। মুআবিয়া ইবনে হাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ হাদিস বর্ণিত, সহিহ মুসলিমেও আসছে, সুনানে বাইহাকি, সুনানে দারমির মধ্যে এই হাদিসটি এসেছে। এক দাসীকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আইন আল্লাহ, এই দাসী তুমি বলো, আইন আল্লাহ, আল্লাহ কোথায়? তো দাসী বলতেছে, ক্বালাত ফিস সামা, আল্লাহ আকাশে, ফিস সামা আসমানে, ওয়ামান আনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন আমি কে? ক্বালাত আনতা রাসূলুল্লাহ, আপনি হলেন ওই আল্লাহর, আসমানে যে আল্লাহ, সেই আল্লাহর আপনি রাসূল। ক্বালা আতিকহা ফাইন্নাহা মুমিনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই দাসীকে আজাদ করে দাও, কারণ এই দাসী তো মুমিনা, এই দাসী তো মুমিন, এই দাসী ঈমানদার। তাহলে ঈমান পরীক্ষা করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটা জিনিস জিজ্ঞাসা করছেন ঈমান পরীক্ষা করার জন্য। যেমন পাতিলের ভাত সবগুলো কি টিপা লাগে নাকি? একটা টিপ দিলে বোঝা যায় যে পাতিলের ভাত বাকিগুলা হয়েছে কিনা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহিলা ঈমানদার কিনা, তার ভিতরে ঈমান ঢুকছে কিনা, এটা পরীক্ষা করার জন্য শুধু এই দুটা কথা জিজ্ঞাসা করছেন। প্রথম জিজ্ঞেস করছেন আইন আল্লাহ, বলো দেখি আল্লাহ কোথায়? মহিলা জবাব দিলেন ফিস সামা, আকাশে। মহিলা কিন্তু বলেন নাই সব জায়গায় বা আমার কলবে আল্লাহ, এই কথাও মহিলা বলেন নাই। মহিলা বলছেন ফিস সামা, আল্লাহ রাব্বুল আলামিন আকাশে। পরে জিজ্ঞেস করছেন আমি কে? বলছে আপনি আল্লাহ রসুল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আতিকহা ফাইন্নাহা মুমিনা, রাসূল তাকে মুমিনা হিসেবে ঘোষণা দিলেন যে তার বাকি সব ঠিক আছে, এই দুইটা ঠিক আছে মানে বাকিগুলো সব ঠিক আছে। এরপরে আমরা যখন মোনাজাত করি, দোয়া করি, আল্লাহর কাছে কোনো কিছু চাই, তখন হাত কোন দিকে তুলি? হাতকে সবসময় এইভাবে তুলি। তো আল্লাহ যদি উপরের দিকে না হইতেন তাহলে কি আমরা হাত উপরের দিকে তুলতাম? আল্লাহ যদি সব জায়গায় হয় তাহলে হাতকে এইভাবে করতে হবে,
এইভাবেও করতে হবে, ডাইনে বামেও করতে হবে, চারিদিকে করা দরকার। কিন্তু দেখা যায় চারিদিকে তো আমরা কখনো করি না, সব সময় করি কোন দিকে? উপরের দিকে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন ফিস সামা মিন ফাওকা সাব'i সামাওয়াত। এক মহিলা ছিলেন খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই মহিলার নাম শুনছেন না আপনারা? আমরা তাফসিরে বিস্তারিত আলোচনা করছি। খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই মহিলা জমিনে বসে আল্লাহকে ডাক দিছেন, আল্লাহর কাছে ফরিয়াদ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে এই মহিলার কথা শুনছেন, সুবহানাল্লাহ। এবং শুনছেন যে এই কথা কোরআনের আয়াত নাজিল করে আল্লাহ বলে দিছেন, কাদ সামি আল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা, সূরা আল মুজাদালার 1 নম্বর আয়াত। আল্লাহ বলছেন কাদ সামি আল্লাহ, আল্লাহ নিজেই শুনছেন ওই মহিলার কথা। যেই মহিলা আপনার কাছে এসে তার স্বামীর ব্যাপারে আপনার কাছে কথা বলতেছিল, বাদ অনুবাদ করতেছিল, বারবার আপনাকে চাপ দিতেছিল, এই মহিলার কথা আল্লাহ শুনছেন। এই মহিলার কথা আল্লাহ পাক শুনছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওই মহিলা কথা বলতেছে ঘরের এই পাশে, আমি এই পাশে, কিন্তু ওই মহিলার কথা কি বলছে বিস্তারিত আমি শুনি নাই। এই পাশে আর এই পাশে তাও আমি শুনি নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে ওই মহিলার কথা শুনেছেন, সুবহানাল্লাহ। এই মহিলাকে সাহাবায়ে কেরাম এত বেশি সম্মান করতেন, আল্লাহু আকবার। তাফসীর ইবনে কাসিরে এসেছে, ইবনে আবি হাতেমের হাদিস। একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মহিলার সাথে দেখা হইল। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তখন কুরাইশ বংশের খুব সম্ভ্রান্ত লোকেরা ওমরের সাথে চলতেছেন। ওমর তখন আমিরুল মুমিনিন, তো সবাইকে নিয়ে কোথাও যেন যাচ্ছিলেন। হঠাৎ করে এক মহিলার দেখা। এই মহিলাকে বাকিরা চিনে না, কেউ চিনে শুধু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে সবাইকে বললেন যে তোমরা দাঁড়াও, আমি একটু কথা বলে আসি। এই মহিলার কাছে দৌড়াই গেলেন যে আপনার কি দরকার, কি অভিযোগ, আপনার কি বিষয়। তখন মহিলা অনেকক্ষণ ধরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কথা বললেন তার কিছু প্রয়োজনীয় বিষয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সামনে দাঁড়ায় রয়েছেন সুন্দর করে, মহিলার কথা খুব মনোযোগের সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতেছেন। এখন বাকিরা সবাই আশ্চর্য যে আমাদের মতো সম্ভ্রান্ত মানুষদেরকে বাদ দিয়ে একটা মহিলা, একটা বুড়ি মহিলা, ওই বুড়ি মহিলাকে ওমর এত গুরুত্ব দিচ্ছেন কেন? তো কথাবার্তা শেষ করে আসার পরে এক লোক জিজ্ঞাসা করলেন, ইয়া আমির আল মুমিনিন হাবেস্তা রাজালাতে কুরাইশ আলা হাযিহিল আজুজ, হে আমিরুল মুমিনিন, এই বিদ্যের জন্য আপনি কুরাইশ বংশের এমন এমন সম্ভ্রান্ত মানুষদেরকে বসায় রাখলেন, তাদেরকে আপনি আটকায় রেখে তাদের কাজ কারবার শেষ না করে আপনি এই বৃদ্ধ মহিলার কাছে কেন চলে গেলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াই হাকা ওয়া তাদরি মান হাযিহি, আরে তোমরা জানো নাকি এই মহিলা কে? তোমরা কি জানো এই মহিলা কে? ক্বাল আলা, সে বলল না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাযিহি ইমরাতুন সামি আল্লাহু শাকওয়াহা মিন ফাওকি সাব'i সামাওয়াত। এই মহিলার পরিচয় হলো এই মহিলা ওই মহিলা যে মহিলার অভিযোগ আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আকাশের উপরের থেকে সরাসরি শুনেছেন, সুবহানাল্লাহ। এই মহিলা সেই মহিলা যে মহিলার কথা আমি ওমর, কি আল্লাহ যেখানে এই মহিলার কথা শুনছেন আমি ওমর না শুনে যাব কই? এজন্য ওমর বলতেছেন যে শোনো, এই মহিলা যদি আমার সাথে সারাদিন কথা বলতেন আমি ওমর নড়াচড়া করতাম না, এবং শুধু নামাজের সময় হলে আমি আসি দৌড়ায় নামাজটা পড়ে আবার যাইতাম মহিলার কাছে, যদি ওই মহিলা আমাকে না ছাড়তো, বিদায় না দিত। কারণ যেই মহিলার কথা আল্লাহ রাব্বুল আলামিন শুনেন, আমি ওমর তো কিছুই না। তাহলে এখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কথাটা বলছেন সেটা হলো মিন ফাওকি সাব'i সামাওয়াত। আল্লাহ পাক এই মহিলার কথা শুনছেন কোথা থেকে? সপ্তম আকাশের উপরের থেকে। এই কথাটা বারবার আসছে। তাহলে সাহাবায়ে কেরামের আকীদা যে আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আকাশের উপরে, সেখান থেকে আল্লাহ পাক এই মহিলার কথা শুনছেন। এজন্য এই ব্যাপারে আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি সুন্দর একটা কথা বলছেন, এই কথাটাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আল ইস্তাওয়া মালুমুন ওয়াল কাইফু মাজহুলুন ওয়াল ঈমানু বিহি ওয়াজিবুন ওয়াস সুআলু আনহু বিদআতুন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে শোনো, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো
আল ইস্তাওয়া মালুমুন, আল্লাহ পাক আরশে আরোহণ করেন, আরশে আছেন, এই কথা আল্লাহ পাক বলছেন, আমরা আল্লাহর মাধ্যমে জানছি, কোরআনের মাধ্যমে জানলাম। ওয়াল কাইফু মাজহুলুন, কিন্তু কিভাবে আরোহণ করেন, কিভাবে অবস্থান করেন, কিভাবে আছেন, আল্লাহ কোন দিকে ফিরে আছেন, আল্লাহর ধরনটা কীরকম, আরশে আজিমের ধরনটা কীরকম, এটা মাজহুল, এটা আমরা জানি না। আল্লাহ পাক এই ব্যাপারে কোনো বর্ণনা দেন নাই, এটা আমাদের কাছে মাজহুল, এটা আমরা জানি না। ওয়াল ঈমান, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, ওয়াল ঈমানু বিহি ওয়াজিবুন, আল্লাহ পাক যেভাবে বলছেন সেইভাবে ঈমান আনাটা আমাদের উপরে ওয়াজিব। ওয়াজিব মানে ফরজ, অর্থাৎ আল্লাহ পাক যেভাবে বলছেন, আল্লাহ পাক আরশে আরোহণ করেন, আল্লাহর কথাকে হুবহু বিশ্বাস করা, এটা হলো আমাদের উপরে ফরজ। ওয়াসওয়ালু আনহু বেদাতুন, কিন্তু এটার ধরন সম্পর্কে প্রশ্ন করা, এটার ধরন সম্পর্কে জিজ্ঞাসা করা, এটা হলো বেদাত। বেদাত মানে এটা হারাম। এটা জিজ্ঞাসা করা যাবে না যে আল্লাহর হাতটা কীরকম, আল্লাহর চেহারা কীরকম, আল্লাহর শরীরটা কীরকম, আল্লাহ কিভাবে আরোহণ করেন, কিভাবে আসেন, কিভাবে যান, এগুলোর ধরনটা এটা আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। এটাই হলো আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা শূরার 11 নম্বর আয়াতে বলছেন, লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর, আল্লাহ পাক এমন, আল্লাহর মতো কোনো কিছুই নাই, আল্লাহর মতো কোনো জিনিস, কোনো কিছুই নেই, অর্থাৎ আল্লাহর কোনো মাখলুক আল্লাহর মতো নয়। ওয়া হুয়াস সামিউল বাসীর, আল্লাহ পাক সব কিছু শুনেন, সব কিছু দেখেন। আল্লাহ পাক কোরআনে কারিমে আল্লাহর হাতের কথা বলছেন, আল্লাহ পাকের কবজা অর্থাৎ আল্লাহ পাকের মুষ্টির কথা বলছেন, তারপরে ইয়ামিনের কথা বলছেন, চেহারার কথা বলছেন, চোখের কথা বলছেন, সাকের কথা বলছেন। এই যে আল্লাহ পাকের সিফাত, আল্লাহর কিছু গুণাবলী আল্লাহ বর্ণনা করেছেন, এই গুণাবলীগুলোর ধরন কেমন হবে এইটা ব্যাখ্যা বিশ্লেষণ করা যাবে না। এইটা আবার ধরন সম্পর্কে কোনো ধারণাও করা যাবে না, ধরন সম্পর্কে কারো কাছে প্রশ্নও করা যাবে না। আবার এই কথাও বলা যাবে না যে না আল্লাহ পাক তো নিরাকার, সুতরাং আল্লাহর এগুলা নাই, আল্লাহকে এগুলা থেকে মুক্তও করা যাবে না। কারণ আল্লাহ পাক নিজে বলতেছেন আল্লাহর হাত আছে, না আপনি যদি বলেন যে না অসম্ভব, আল্লাহর হাত নাই, তা আল্লাহর কথাকে আপনি অস্বীকার করলেন। এজন্য আল্লাহর কথা অস্বীকারও করা যাবে না। আবার আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতকে, গুণাবলীকে মানুষের মতো বা কোনো মাখলুকের মতো মনে করা যাবে না। আল্লাহর হাত আল্লাহর মতোই, আল্লাহ জানেন আল্লাহর হাত কীরকম, আল্লাহর চেহারা কীরকম আল্লাহ জানেন, আমরা জানি না। কিন্তু আল্লাহ যেহেতু বলছেন হাত, বলছেন চেহারা, এইটাকে আবার অস্বীকারও করা যাবে না। কিন্তু ধরন আমরা জানি না, ধরন আল্লাহ জানেন। এজন্য তাফসিরে তবারির মধ্যে আল্লাহর সিফাতের ব্যাপারে আমাদের আকীদা কি হবে, ইমাম তবারি লিখেছেন, ইন্না জামিয়া মা ওয়ারাদা ফি কিতাবিল্লাহি আযজা ওয়া জাল্লা মিন সিফাতিল্লাহি তাআলা। ইমাম তবারি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহর কিতাবের মধ্যে আল্লাহর সিফাত সংক্রান্ত যত আলোচনা এসেছে, কাল ওয়াজহে যেমন চেহারার কথা আসছে, ওয়াল আইনে চোখের কথা, ওয়াল ইয়াদে হাতের কথা, ওয়াসাকে ওয়াল মুজিয়ে আল্লাহ আসেন, আল্লাহ যান, ওয়াল ইস্তাওয়া আল্লাহ আরোহণ করেন, ওয়া গায়রিহা মিনাস সিফাত আরও অনেকগুলো সিফাত এরকম এসেছে। আও মিম্মা ওয়াসাফাহুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, যেমন কান নুজুল, আল্লাহ পাক শেষ রাত্রিতে প্রথম আকাশে অবতরণ করেন। এখন এই অবতরণ এটা আল্লাহর সিফাত না, আল্লাহ কেমনে অবতরণ করেন এটা আল্লাহ জানেন, এটা ধরনটা আমরা জানি না। কিন্তু আল্লাহ রসুল বলছেন যে আল্লাহ পাক প্রথম আকাশে অবতরণ করেন।
ওয়াদ্দেহিক, আল্লাহ হাসেন। হাসার কত আসছে, আল্লাহ রসুল বলছেন যে আল্লাহ পাক বান্দার এই অবস্থা দেখে হাসেন। তাহলে আল্লাহ হাসেন, আল্লাহর হাসা এটাও আল্লাহর একটা সিফাত। এই জাতীয় যত সিফাত আছে এগুলোর ব্যাপারে বা ইন্নাল উলামা বিল কিতাব ওয়াস সুন্নাহ, যারা কিতাব সুন্নাহর আলেম তারা বলেছেন যে ইউমিনুনা বিহাযিহি সিফাত, এই সিফাতগুলোর উপরে ঈমান আনতে হবে। আল্লাহ যেভাবে বলছেন সেভাবে, ওয়াইয়াজবুতুনাহা লিল্লাহি তাআলা, আল্লাহর জন্য তারা এই সিফাতগুলোকে সাবিত করেন, মিন গায়রি তা'বিলিন আও তাশবিহিন আও তা'তিলিন, কোনো প্রকারের ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়া, কোনো প্রকারের সাদৃশ্য ছাড়া, আবার কোনো প্রকারের মুক্তি দেওয়া ছাড়া, মানে না আল্লাহর সিফাত অস্বীকার করা ছাড়া। অস্বীকারও করা যাবে না, ব্যাখ্যাও করা যাবে না, আবার এটাকে মানুষের সাথে বা কোনো মাখলুকের সাথে সাদৃশ্য দেওয়া যাবে না। এটাই হলো আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের এই ব্যাপারে, আল্লাহর ব্যাপারে, আল্লাহর সিফাতের ব্যাপারে আকীদা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের 100 বছর পার হওয়ার পরে, 100 হিজরির পরে এসে এই আল্লাহর ব্যাপারে, আল্লাহর সিফাতের ব্যাপারে 3টা মত তৈরি হয়। একটা মত হলো মানবীয়করণের মতবাদ, অর্থাৎ যে আল্লাহ পাক যে সিফাতগুলোর কথা বলছেন, তখন আবুল হাসান মুকাতিল নামে একজন বড় মুফাসসিরে কোরআন, তিনি বললেন যে আল্লাহ রাব্বুল আলামিনের যে সিফাত, এই সিফাতগুলো মানুষের মতো। এই নতুন এক মতবাদ তৈরি হলো। নতুন মতবাদ তৈরি হয়ে তারা এটার ব্যাপক প্রসার, আবুল হাসান মুকাতিলের সাথে আরও অনেক আলেম ওলামা তখন এটার ব্যাপক প্রসার শুরু করলেন। এদেরকে বলা হয়তো মুশাব্বিহা মুজাসসিমা, অর্থাৎ এরা আল্লাহর সিফাতকে সাদৃশ্য করে এবং আল্লাহর জন্য শরীর নির্ধারণ করে, জিসিম নির্ধারণ করে। এই মতবাদ ব্যাপক প্রসার শুরু হয়। এই মতবাদের বিপরীতে আরেকজন ছিলেন জাহাম ইবনে সফওয়ান সমরকন্দি। তিনি এই মুকাতিলের বিপরীতে তিনি আবার প্রচার শুরু করলেন, না আল্লাহর কোনো সিফাতে নাই। মানে এক গ্রুপ বের হইল যে আল্লাহর সিফাতগুলো মানুষের মতো। আল্লাহ হাতের কথা বলছেন, আল্লাহর হাত মানুষের হাতের মতো। হয়তো মানুষের হাত ছোট, আল্লাহর হাত হয়তো 1000 ফুট লম্বা, কিন্তু হাতটা মানুষের মতো। আল্লাহ পায়ের কথা বলছেন, হয়তো মানুষের পা ছোট, আল্লাহর পা বড়। এই গ্রুপ বলতেছে এটা। আবার ওই গ্রুপ জাহমিয়া এবং মোতাজিলারা এবং জাহমি মতবাদ, এরা বলতেছে না আল্লাহর কোনো হাতে নাই, মানুষের মতো আর এর মতো কে, আল্লাহর হাতে নাই, আল্লাহর পায়ে নাই, আল্লাহর চেহারায় নাই। মোতাজিলা এবং জাহমিয়ারা পুরোপুরি অস্বীকার করলেন। এই দুইয়ের মাঝখানে, এবং এই জাহমিরা বলতেন যে আল্লাহ হলেন বাতাসের মতো। জাহমিরা প্রচার করতেন যে আল্লাহ বাতাসের মতো। বাতাস যেমন সব জায়গায় থাকে, কোনো নির্দিষ্ট জায়গা নাই, আল্লাহরও কোনো নির্দিষ্ট জায়গা নাই, আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ বাতাসের মতো। তারপরে তারা বলতেন যে কোরআন হলো মাখলুক, মানে কোরআনকে আল্লাহর বাণী, আল্লাহর কালাম বলা যাবে না, আল্লাহর কথা বলা যাবে না। বলতে হবে যে কোরআন আল্লাহর সৃষ্টি করা কথা, মানে কোরআন আল্লাহর কথা না, আল্লাহর কথা সরাসরি বলা যাবে না। কারণ বাতাসে আবার কথা বলে কেমনে? আল্লাহ তো বাতাসের মতো। তো বাতাসের মতো হলে আল্লাহ কথাও বলতে পারে না, হাসতেও পারে না। তারপরে আল্লাহ পাক কোনো মানে আকার আকৃতিও আল্লাহর স্বীকার করা যাবে না, এই জাতীয়। এবং মানুষ হইল, এবং এই জাহমি যারা ছিল তারা বলতো যে মানুষ হইল ফুতুলের মতো, মানুষের নিজস্ব কোনো ক্ষমতাও নাই, মানুষকে আল্লাহ যেভাবে নাচা সেভাবে নাচা। এটা হলো জাহমিদের মতবাদ ছিল। তো এই জাহমিরা আল্লাহর সিফাতকে পুরোপুরি অস্বীকার করে। তখন এই দুইয়ের মাঝামাঝি ছিলেন সাহাবাই কেরাম, তাবেইনে কেরাম, তাবেইনে কেরাম, যারা পরিচিত ছিলেন আহলুস সুন্নাহ ওয়াল জামাত। এই দুইয়ের মাঝামাঝি তারা ছিলেন ব্যাখ্যামুক্ত স্বীকৃতির মতবাদ। এদের মতবাদটা ছিল
ব্যাখ্যা মুক্ত, মানে ওই যে মোকাতেলারা যেটা বললো মুসাব্বিহা মুজাসসিমেরা, যে আল্লাহর আকার আকৃতি সব মানুষের মতো। আহলুস সুন্নাহ ওয়াল জামাত বললেন না, আল্লাহর আকার আকৃতি কোনো মাখলুকের মতো নয়, কারণ আল্লাহ বলছেন লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো কিছুই নাই। আবার যারা বলল যে না, আল্লাহর এগুলা কোনো হাতও নাই, পাও নাই, মাথাও নাই, কিছুই নাই, আল্লাহ তো পুরো বাতাসের মতো, আল্লাহ রুহের মতো, বাতাসের মতো, তো আল্লাহ সব জায়গায় থাকে, তাহলে আল্লাহর জমিনে অসংখ্য খারাপ জায়গাও আছে, তাহলে এটা মুশরিকেরও বিশ্বাস করে, তাহলে আল্লাহ কি এরকম সব জায়গায় থাকে? এটাকেও এই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের লোকেরা বলল না, যে জাহমিদের যে মতবাদ আল্লাহর সিফাতকে অস্বীকার করা, এটাও ভ্রান্ত মতবাদ। আবার আল্লাহর সিফাতকে মাখলুকের সাথে সম্পৃক্ত করা, এটাও ভ্রান্ত মতবাদ। বরং এই দুইয়ের থেকে মুক্ত, যে আল্লাহ যেভাবে যা বলছেন সিফাতের ব্যাপারে সেটা মেনে নিতে হবে, কোনো প্রকারের ব্যাখ্যা বিশ্লেষণ ধরন ব্যতিরেকে। এটাই ছিল আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মতবাদ। এই ব্যাপারে পৃথিবীতে তখন সবচেয়ে বড় অবদান রেখেছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। আল্লাহর এই বান্দার অবদান সবচেয়ে বেশি এই আল্লাহর আইন, আল্লাহর ব্যাপারে, আল্লাহ কোথায়, আল্লাহর অবস্থান, আল্লাহর সিফাত, এই ব্যাপারে পৃথিবীতে সর্বপ্রথম বড় বড় বাধার সম্মুখীন হয়েছিলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। এই জন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তখন এই জাহমিদের মোকাবেলা করতে হয়েছে, আবার এই মুজাসসিমা মুসাব্বিহা তাদেরও মোকাবেলা করতে হয়েছে। মোকাবেলা করে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠা করেন যে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতকে অস্বীকারও করা যাবে না, আবার সিফাতের কোনো ব্যাখ্যা বিশ্লেষণও করা যাবে না। এজন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, আতানা মিনাল মাশরিক রায়ানে খাবিসান। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন যে ইরান থেকে, খোরাসান থেকে আমাদের কাছে দুইটি মতবাদ, খবিস মতবাদ আসছে। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি নাম দিয়েছেন দুইটা রায়ানে খাবিসানে, দুইটা খাবিস অপবিত্র মতবাদ আমাদের কাছে এসে গেছে। মিনাল মাশরিকি, পূর্ব দিক থেকে, পূর্ব দিক বলতে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বুঝিয়েছেন ইরান এবং খোরাসানকে। তো এই দুইটা মতবাদ কি? জাহামুন মুআত্তালুন, একটা হলো জাহামিদের মুআত্তালি মতবাদ, অর্থাৎ আল্লাহর কোনো সিফাতে নাই, পুরা সিফাতকে অস্বীকার করা, যে আল্লাহর হাতও নাই, আল্লাহর চেহারাও নাই, আল্লাহ আরোহণও করেন না, আল্লাহ হাসেনও না, আল্লাহ আরশে আরোহণও করেন না, এই সব সিফাতকে অস্বীকার করা মতবাদ। আরেকটা হলো মোকাতেল মুসাব্বিহা, আরেকটা হলো মোকাতেলের মুসাব্বিহা মতবাদ, যে আল্লাহর সিফাতকে মানুষের সাথে, মাখলুকের সাথে সাদৃশ্য করা, যে মানুষের মতো, মাখলুকের মতো। এই দুইটা খাবিস মতবাদ আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি দুই মতবাদকে নাম দিয়েছেন রায়ানে খাবিসান, দুটাই হলো খাবিস মতবাদ, অপবিত্র মতবাদ। এই কথাটা তারিখে বাগদাদের মধ্যে উল্লেখ করা হয়েছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তখন আল্লাহর সিফাতগুলোকে দুই ভাগে ভাগ করেন, যে একটা সিফাত হলো সিফাত আর জাতিয়া, আরেকটা সিফাত হলো সিফাত ফেলিয়া। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহর 11টি সিফাতে জাতিয়া আছে, 10টি সিফাতে ফেলিয়া আছে, অর্থাৎ 11টি সিফাত আছে, এগুলো আল্লাহর জাতের সাথে সম্পৃক্ত, আর 10টা সিফাত আছে আল্লাহর কার্যক্রমের সাথে, কাজের সাথে সম্পৃক্ত। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এই সবগুলোর বর্ণনা দিয়েছেন। যেমন আল্লাহ পাক বলছেন আল হাইয়ু আল কাইয়ুম, যে আল্লাহ পাকের যে হায়াত, হাই, আল্লাহ জীবিত, চিরঞ্জীব। এই যে জীবিত থাকা, এটা আল্লাহর একটা সিফাত, জীবিত থাকা, কিন্তু এই সিফাতটা আল্লাহর জাতের সাথে সম্পৃক্ত। এরকম কুদরত, এলেম, কালাম, তারপরে সামে, দেখা, শোনা, ইচ্ছা করা, আল্লাহর চেহারা, আল্লাহর হাত, আল্লাহর নফস, এইগুলো এরকম 11টা সিফাত আছে, এগুলো আল্লাহর জাতের সাথে সম্পৃক্ত। আর 10টা সিফাত আছে আল্লাহর কাজের সাথে সম্পৃক্ত। যেমন খাল, সৃষ্টি করা, সৃষ্টি করা এটা আল্লাহর কাজ। রিজিক দেওয়া, নতুন কোনো কিছু তৈরি করা, রাগ করা, আল্লাহ বান্দার উপরে রাগ করেন, গজব নাজিল করেন। গজব মানে রাগ, ক্রোধ। তা আল্লাহ যখন রাগান্বিত হন তখনও তো গজব নাজিল করেন। তা আল্লাহ রাগান্বিত হন, তাহলে এটা আল্লাহর একটা সিফাত। এগুলো হলো আল্লাহর কাজের সিফাত। আবার আল্লাহ মহব্বত করেন, ভালোবাসেন, এই যে ভালোবাসা, এটাও একটা কাজের সিফাত। এইরকম 10টি
হইল কার্যক্রমের সিফাত, আর 11টি হইল জাতি সিফাত। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সময় খলিফা মামুন, তারপরে আব্বাসী খলিফা মুতাসিম, ওয়াসিক, এইগুলা সবগুলা ছিল মুতাজিলা মতবাদে বিশ্বাসী। এরা সবাই বলতো যে আল্লাহর কোনো আকার নাই, আল্লাহ নিরাকার, আল্লাহ সর্বত্র বিরাজমান। বরং ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কাফের হয়ে গেছে। এই যুগের আলেমেরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে কাফের ফতোয়া দিছে। আবার ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহিকেও তারা কাফের ফতোয়া দিছে, যে বলছে যে ইমাম আবু হানিফা, ইমাম আহমদ বিন হাম্বল এরা আল্লাহর আকার সাব্যস্ত করে। মুতাজিলারা বলে যে আল্লাহর কোনো আকার নাই। আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল বলছেন যে না, আল্লাহর আকার আছে। ওরা বলছে যে আল্লাহ সর্বত্র বিরাজমান। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ বলছেন না, আল্লাহ সর্বত্র বিরাজমান নন, আল্লাহ আরশে আজিমে। তবে আল্লাহর এলেম, আল্লাহর কুদরত, আল্লাহর বাসার, আল্লাহর সামে, আল্লাহর এই সিফাতগুলো সর্বত্র বিরাজমান। এই মতপার্থক্যের কারণে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির উপরে আব্বাসী খলিফারা অনেক নির্যাতন করেছেন, এবং ইমাম আহমদ বিন হাম্বলের উপরে অনেক নির্যাতন করেছেন। ইমাম আহমদ বিন হাম্বলের যুগে ওই মুতাজিলা আলেমেরা বলতেছিল যে কোরআন মাখলুক। কোরআন মাখলুক কিন্তু এটার সাথে সম্পৃক্ত, কারণ আল্লাহর সিফাতকে অস্বীকার করার কারণে তো কোরআন যদি বলা হয় যে আল্লাহর কালাম, তাহলে তো আল্লাহ কথা বলেন, কথা বলতে হলে আল্লাহর একটা শক্তিকে স্বীকার করতে হবে। তো মুতাজিলারা বলতেছে আল্লাহ তো কথা বলার শরীরে নাই, আল্লাহ তো বাতাসের মতো, রুহের মতো, তো আল্লাহ আবার কথা বলেন কেমনে? এই জন্য তারা এটাকে অস্বীকার করে, যে বললো যে না, কোরআন আল্লাহর কালাম নয়, কোরআন আল্লাহর সৃষ্টি করা একটা মাখলুক। তখন এটা নিয়ে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির সাথে ওই যুগের আলেমদের বিশাল এই নিয়ে মতপার্থক্য হয়। তখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এবং ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ দুইজনেই ওই যুগের আলেমদেরকে একটা কথা বারবার বলছিলেন, আতুনি শাইয়্যাম মিন কিতাবিল্লাহি ওয়া সুন্নাতি রাসূলিহি, যে তোমরা আমাকে আল্লাহর কিতাব থেকে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থেকে একটা আয়াত বা একটা হাদিস দেখাও, তাহলে আমি মেনে নিব। কিন্তু ওই যুগের ওলামারা, ওই মুতাজিলা আলেমেরা কোনো কোরআনের আয়াতও দেখাইতে পারে নাই, কোনো হাদিসও দেখাইতে পারে না। তাদের কথা হলো যুক্তি। তারা কোরআন এবং হাদিস থেকে আকলি দলিলকে, যুক্তিভিত্তিক দলিলকে তারা বেশি প্রাধান্য দিত। মুতাজিলারাই হলো যুক্তিবাদী, তারা শুধু যুক্তিকে অগ্রাধিকার দিত, যে কোরআন হাদিসের যেটা যুক্তির সাথে মিলবে সেটা তারা গ্রহণ করবে, যেটা যুক্তির সাথে মিলবে না সেটা গ্রহণ করা যাবে না। এটাই ছিল তাদের মতবাদ। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, ফিকহুল আকবরের 21 থেকে 37 নম্বর পৃষ্ঠায় আসছে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলছেন, ফামা যাকারাহুল্লাহু তাআলা ফিল কোরআন, আল্লাহ পাক কোরআনে কারিমে আল্লাহর যে সকল সিফাত উল্লেখ করেছেন, যেমন মিন জিক্রিল ওয়াজহে ওয়াল ইয়াদে ওয়ান নাফসে, যেমন আল্লাহ পাকের চেহারার, মুখমণ্ডলের কথা বলছেন, হাতের কথা বলছেন, নফসের কথা বলছেন, ফাহুয়ালাহু সিফাতুন বেলা কাইফিন, এগুলা হলো আল্লাহর সিফাত বেলা কাইফিন, কোনো ধরনের ধরন ছাড়া, আকার আকৃতি ছাড়া। ওয়ালা ইউকালু ইন্না ইয়াদাহু কুদরাতাহু আও নি'মাতাহু, আল্লাহর হাতের কথা আসলে বলা যাবে না যে এটা আল্লাহর কুদরত, আল্লাহর নিয়ামত। আল্লাহর হাতকে আল্লাহর কুদরত বলে ব্যাখ্যা করা যাবে না, বা আল্লাহর নিয়ামত। আমরা অনেকে বলি যে আল্লাহর কুদরতি হাত, কুদরতি হাতের ইশারায় অথবা নিয়ামত, যে না আল্লাহর তো হাতে নাই, আকারে নাই, আবার তাহলে আল্লাহর নিয়ামত। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন যে এই ব্যাখ্যা দেওয়া যাবে না, লিআন্না ফীহি ইবতালুস সিফাত, কারণ এই ব্যাখ্যা দিলে তখন আল্লাহর সিফাতকে অস্বীকার করা হয়। ওয়া হুয়া কাউলু আহলিল কদর ওয়াল ইতিজাল, এটা হলো কাদরিয়া এবং মুতাজিলাদের মতবাদ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ওয়ালাকিন্না ইয়াদাহু সিফাতাহু বেলা কাইফ, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহ হাত বলছেন, এটাকে হাতেই বলতে হবে, তবে বেলা কাইফিন, এটার কোনো ধরন ব্যাখ্যা করা যাবে না। ওয়া গাদবুহু ওয়া রিদাহু সিফাতান মিন সিফাতিল্লাহি তাআলা বেলা কাইফিন, আল্লাহ রাগ করেন, আল্লাহ খুশি হন, এইগুলো আল্লাহ যেভাবে বলছেন সেভাবে রাগ করেন এই বলতে হবে, খুশি হন এই বলতে হবে, কোনো ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়া। এটাই হলো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা।
মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই, তিনি হানাফি মাযহাবের একজন প্রসিদ্ধ ফকী। তিনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের ফিকহুল আকবার বইয়ের ব্যাখ্যা লিখেছেন। ব্যাখ্যার মধ্যে তিনি বলেন, নুকিররু বিআন্নাল্লাহা আলাল আরশি ইস্তাওয়া, যে আমরা বিশ্বাস করি, আমাদের আকীদা হলো এটা যে আল্লাহ আরশে আজিমে থাকেন। মিন গায়রি আন ইয়াকুনা লাহু হাজাতুন ইলাইহি ওয়া ইসতিকরারুন আলাইহি, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিমে থাকার জন্য কোনো মুখাপেক্ষী নন, মানে আল্লাহ আরশে আজিমে থাকতে বাধ্য না, বা আল্লাহ পাক আল্লাহকে সেই আরশে আজিমের মধ্যে সীমাবদ্ধ করা যাবে না যে আল্লাহ খালি আরশে আজিমে থাকে, মনে হয় আরশে আজিম থেকে আর বাইরে হয় না, ওই জায়গায় আল্লাহ থাকতে বাধ্য, নাউজুবিল্লাহ। তা এটাই হলো আমাদের আকীদা যে আল্লাহ পাক কোনো প্রকারের হাজাতবিহীন এবং কোনো প্রকারের সীমাবদ্ধতার ঊর্ধ্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ পাক আরশে আজিমে থাকতে বাধ্য নন, আল্লাহকে সেখানে সীমাবদ্ধ করা যাবে না। ইমাম ফখরুল ইসলাম বাজদবী রহমতুল্লাহ আলাইহি, তিনিও হানাফি মাযহাবের একজন প্রসিদ্ধ ফকী, যিনি উসুলে ফিকহ লিখেছেন। তিনি উসুলে বাজদবীর মধ্যে লিখছেন, ওয়া কাযালিকা ইসবাতুল ইয়াদি ওয়াল ওয়াজহি ইনদানা মালুমুন বিআসলিহি মুতাশাবিহুন বিওয়াসফিহি। তিনি বলেন যে আল্লাহর হাত, আল্লাহর চেহারা, এগুলো আমাদের কাছে যেভাবে বলা হয়েছে এইভাবে আমাদের কাছে পরিচিত। ওয়ালাই ইয়াজুজা ইবতাল আল আসলে বিল আজরে আন ইদরাকিল ওয়াসফে, আল্লাহর সকল সিফাতকে বাতিল করা জায়েজ হবে না, অর্থাৎ এটাকে অস্বীকার করা যাবে না বা অন্য কোনো ব্যাখ্যা দেওয়া যাবে না। ওয়া ইন্নামা দল্লাতিল মুতাজিলা মিন হাযাল ওয়াজহে, কারণ মুতাজিলারা এটা ব্যাখ্যা দিতে গিয়ে, এটাকে অস্বীকার করতে গিয়ে তারা গোমরাহ হয়ে গেছে। ফা ইন্নাহুম রাদ্দুল উসুল লিজাহলিহিম বিসিফাত, কারণ সিফাত সম্পর্কে তাদের জ্ঞান না থাকার কারণে, মূর্খতার কারণে তারা উসুলকে অস্বীকার করে বসেছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির আরেকটা কিতাব আছে আল ফিকহুল আবসাত, এটার 49 থেকে 51 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি আলোচনা করেছেন। তিনি এখানে একটা কথা বলছেন, মান ক্বালা লা আরিফু রাব্বি ফিস সামায়া ওয়া ফিল আরদি ফাকাদ কাফারা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, যদি কেউ বলে যে আল্লাহ আসমানে আছেন না জমিনে আছেন আমি জানি না, কেউ বলল যে আল্লাহ কোথায় আছে আমি জানি না, আসমানে আছেন না জমিনে আছেন, তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন ফাকাদ কাফারা, সে কাফের হয়ে যাবে। সে আল্লাহ কোথায় সেটাই জানে না, তো সে আল্লাহর উপরে ঈমান আনছে কি? এই জন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ফতোয়া দিচ্ছেন যে ব্যক্তি বলবে যে লা আরিফু রাব্বি ফিস সামা ওয়া ফিল আরদি, আমার আল্লাহ আসমানে আছে না জমিনে আছে আমি জানি না, তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন ফাকাদ কাফারা, সে কাফের হয়ে যাবে, সে কুফরি করলো। এই আকীদার উপরে 4 ইমাম, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি, 4 ইমাম এবং সালফে সালেহিনের সবাই একমত, এ ব্যাপারে কারো কোনো দ্বিমত ছিল না। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই আকীদা ব্যাখ্যা দিয়েছেন এবং তারা বলেন যে, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে এই 4 মাযহাবের সকল ইমামদের ওস্তাদ, 2 জন ওস্তাদের নাম বলতেন তিনি সবসময় ইমাম বুখারী, একজন হলেন আবুল আলিয়া, আরেকজন হলেন মুজাহিদ। এরা দুজন তাবেঈ ছিলেন, তাবেঈ বড় মুফাসসির এবং মুফাসসির ছিলেন, মুহাদ্দিস ছিলেন, ফকী ছিলেন। এরা 4 মাযহাবের গোড়া, মানে 4 মাযহাবের সকল ফকীদের উস্তাদ এই আবুল আলিয়া আর মুজাহিদ। তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলতেন যে 4 মাযহাবের ব্যাখ্যা বিশ্লেষণ করার আগে এই 2 জনের আকীদা বিশ্লেষণ করলে ওইটাই 4 মাযহাবের আকীদা। তো এই আবুল আলিয়া এবং মুজাহিদ তারা সবসময় এই আকীদার কথাই তার ছাত্রদেরকে সবাইকে শিক্ষা দিতেন যে আল্লাহর সিফাতকে অস্বীকার করা যাবে না, আবার আল্লাহর সিফাতকে ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে করা যাবে না, যেভাবে আল্লাহ বলছেন সেভাবে রাখতে হবে, বাস শুধু বিশ্বাস করতে হবে, ধরন আকার আকৃতি জানা যাবে না। এখন কথা হলো যে কোরআনে কারিমে কিছু আয়াতের মধ্যে আমরা দেখি যে আল্লাহ সাথে আছেন, সঙ্গে আছেন, এরকম অনেকগুলো আয়াত আছে। অনেকে এই আয়াতগুলো দিয়ে বিভ্রান্ত হয়ে যায় যে আল্লাহ বলছে যে ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, তুমি যেখানে থাকো না কেন আল্লাহ তোমাদের সাথে আছেন। ওয়াল্লাহু মাআস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ বলতেছেন আমি তোমার এই গাড়ের রগের থেকেও আরো কাছে, আরো নিকটে আছি। মুসা আর হারুন আলাইহিস সালামকে আল্লাহ পাক বলতেছেন সূরা তাহার 46 নম্বর আয়াতে, লা তাখাফা ইন্নানি মাকুমা আসমাউ ওয়া আরা, খবরদার দুইজনে ভয় পাইও না, ফেরাউনের কাছে গেলে ভয় পেও না,
আমি আল্লাহ তোমাদের সাথে আছি, আসমাউ ওয়া আরা, আমি শুনি এবং আমি দেখি। তাহলে এই যে আয়াতগুলোর মধ্যে আসছে আল্লাহ সাথে আছেন, সাথে আছেন, সাথে আছেন, এখন তাহলে আল্লাহ তো আমাদের সাথেই থাকে। এই ধারণা থেকে কিন্তু সহজেই মানুষ আমরা বিশ্বাস করে ফেলছি যে আল্লাহ সব জায়গায় আছেন, সব জায়গায় বিরাজমান, কারণ আল্লাহ বলছে সাথে থাকেন। এটার কারণ হলো মানে উজমা, উজমা, উজমা মানে অনারব, অনারবি হওয়া এটাও গুমরাহির একটা বড় কারণ। মানে অনারব হওয়া এটাও গুমরাহির একটা কারণ, কারণ আরবি ভাষার অনেকগুলো পরিভাষা অনারবেরা বুঝতে পারে না। এই জন্য মানে এলেম নিজেরা সব শিখার পরেও আরবের আলেম থেকে এলেম শিখতে হবে। মদিনার আলেমের কথা আল্লাহ রসুল বারবার বলছেন কেন, যে কিয়ামত পর্যন্ত মদিনার এলেমের মধ্যে দাজ্জাল মুখ দিবে না। যেরকম খাবারের মধ্যে কুকুরে মুখ দিলে খাবার নাপাক হয়ে যায়, কুকুরে মুখ দেওয়া না মানে কি ওইটা পবিত্র, ওই খাবারে কোনো সমস্যা নেই। মদিনার এলেমের মধ্যে কিয়ামত পর্যন্ত দাজ্জাল মুখ দিতে পারবে না, কারণ দাজ্জাল মদিনা ঢুকতেই পারবে না। এবং সেই মদিনার মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, এবং বিশ্ববিখ্যাত যারা আলেম, সাহাবায়ে কেরাম, তাবেঈনে কেরাম, তাবেঈনে কেরাম, তাদের সবার কবর সেই মদিনা মুনাওয়ারায়। অর্থাৎ মদিনাটাই হলো এলেমের রাজধানী, আল্লাহর জমিনে এলেমের রাজধানী হলো মদিনা মুনাওয়ারা। তো সেই মদিনা মুনাওয়ারার আলেমদের এলেমের সাথে এই সারা পৃথিবীর আলেমদের এলেম মিলে দেখতে হবে, কারণ এমন এমন কিছু আরবি পরিভাষা আছে যেগুলো অনারবেরা বোঝা অনেক কঠিন। আমরা কিন্তু বাংলা হইলে সবাই বুঝি, বাংলা হইলে কিন্তু সবাই বুঝতাম। যেমন ধরেন আমরা নির্বাচন আসলে স্লোগান দিই, অমুক ভাই এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে। তো তার অর্থ কি ওই ভাইয়ের সাথে আমরা 24 ঘন্টা লাগিয়ে থাকি, সব জায়গায় আছি। এই যে বাংলা হওয়াতে আমরা সবাই বুঝে গেছি যে দেখেন যে অমুক ভাই এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে, মানে আমাদের সমর্থন, আমাদের ভালোবাসা তোমার সাথে আছে সব সময়। সেখানে তার অর্থ এই নয় যে 24 ঘন্টা তুমি রাত্রে ঘুমাইতে গেলেও তোমার সাথে থাকি, টয়লেটে গেলেও তোমার সাথে থাকি, সব জায়গায় তোমার সাথে থাকি, তার অর্থ কিন্তু এটা নয়। বাংলাটা বুঝে গেছি, কিন্তু আরবিটা যখন আল্লাহ বলছেন যে তোমার সাথে থাকি, এখানে আবার বুঝে গেছি যে না, আল্লাহ তো সব জায়গায় আছেন। কারণ ওই যে অনারব, উজমা, এইটা কিন্তু কোনো কাফেরেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করে নাই। কারণ কাফের হইলেও তারা আরবি ভাষাভাষী। কাফেরেরা এমন কিছু বুঝতো যেগুলো আমরা মুসলমানেরা বুঝি নাই, কারণ তারা কাফের হইলেও কিন্তু আরবি ভাষাভাষী। এই জন্য দেখেন কোরআনে আল্লাহ পাক আল্লাহর ক্ষেত্রে বহু বচন ব্যবহার করছেন। আল্লাহ সব জায়গায় নাহানু বলছেন না, আমরা বলছেন না। অনারবের মধ্যে অনেকে প্রশ্ন করে বসে থাকে যে আল্লাহ একজন, আল্লাহ আবার আমরা বলছে কেন? কিন্তু আরবের কাফেরেরা কোনোদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করে নাই যে এই তোমার আল্লাহ তো একজন, তো তোমার আল্লাহ তো বহু বচন বলছে। এই কথা কিন্তু কাফেরেরা বলে নাই, কারণ কাফেরেরা যদিও কাফের কিন্তু বুঝে শুনে কাফের, আরবি ভাষা জানে। এই জন্য তারা জানতো যে নাহনু মানি একাধিক বোঝায় না, নাহনু মানি সম্মান বোঝানোর জন্য, আল্লাহর মাহাত্ম্য বোঝানোর জন্য, ক্ষমতা বোঝানোর জন্য বহু বচন বলছে। যেমন প্রধানমন্ত্রীরা বলে, রাষ্ট্রপ্রধানেরা বলে যে আমরা আপনাদের জন্য এটা করছি, এটা করছি। আসলে তিনিই করছেন, কিন্তু তিনি বলে না আমি করছি এই কথা বলে না, বলে যে আমরা করছি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছে আমরা এই করি, আমরা এই করি। এটা কিন্তু আরবেরা আরবি হবার কারণে কাফেরও প্রশ্ন করে নাই, কিন্তু বাঙালি বা অন্য ভাষাভাষী তারা মুসলমান হইও প্রশ্ন করে। এই উজমা এটা আরেকটা গোমরাহির কারণ। এই জন্য অনারবেরা কি করবে, তাদের এলেমকে ওই মদিনার আলেমদের এলেমের সাথে মিলাইতে হবে, তখন ওই যে দুই একটা যেগুলো অবস্থা থাকে সেটা কেটে যায়। এখানে ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি, এই জন্য উনি ওনার ফতোয়ার মধ্যে, মাজমুয়া ফতোয়ার মধ্যে বিশাল একটা অংশ তিনি আলোচনা করছেন। এই মাইয়া মানে সঙ্গে থাকা মানে কি? আল্লাহ যে সঙ্গে থাকেন বলছেন, এই সঙ্গে থাকার অর্থ আল্লাহর আয়াতের মধ্যে এটা জবাব আছে। সূরা তাহা 46 নম্বর আয়াত, মুসার হারুনকে আল্লাহ বলতেছেন লা তাখাফা, খবরদার ভয় পাইও না, ইন্নানি মাআকুমা, আমি তোমাদের সাথে আছি। এই কথা বলি আল্লাহ শেষে বলছেন আসমাউ ওয়া আরা, আমি সব কিছু শুনি, আমি সব কিছু দেখি। তার অর্থ হলো মানে আমার শোনার শক্তি, দেখার শক্তি এটা তোমাদের সাথে আছে। আল্লাহ নিজে তাদের পিছে পিছে যাইতেছে তা না, কিন্তু আল্লাহর দৃষ্টিটা, আল্লাহর শোনাটা এটা তাদের সাথে সাথে আছে। এই একই প্রশ্নের জবাব একই আয়াতের মধ্যে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। এখন সর্বশেষ আমরা যে কথাটা বলে শেষ করব সেটা হলো, এখন আমাদের এই উপমহাদেশে এইটা আসলো কিভাবে, এটা প্রসার হইলো কিভাবে যে আল্লাহ নিরাকার, আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহর কোনো আকার নাই, আল্লাহর সিফাতকে অস্বীকার করা।
এইটা আসলো কিভাবে? এটা আসার একটা গুরুত্বপূর্ণ ইতিহাস আছে। ইতিহাসটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদাটা এক সময় এসে 3 ভাগে বিভক্ত হয়ে যায়। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদাটা প্রধানত 3 ভাগে বিভক্ত। একজন ইমাম ছিলেন ইমাম আবুল হাসান আল আশআরী রহমতুল্লাহ আলাইহি, তিনি 324 হিজরিতে ইন্তেকাল করেন। আরেকজন ইমাম ছিলেন ইমাম আবু জাফর আত-তাহাবী রহমতুল্লাহ আলাইহি, তিনি 321 হিজরিতে ইন্তেকাল করেন। আরেকজন ইমাম ছিলেন ইমাম আবু মনসুর মাতুরিদি রহমতুল্লাহ আলাইহি, তিনি 333 হিজরিতে ইন্তেকাল করেন। এই 3 জনই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের 3 জন ইমাম, প্রসিদ্ধ ইমাম, যারা সারা দুনিয়াতে প্রসিদ্ধি লাভ করছে। এখন সমস্যা হলো এই 3 জন 3 এলাকায় ছিলেন, মানে 3 জন একই এলাকায় ছিলেন না, এবং একজনের সাথে একজনের কোনোদিন দেখা সাক্ষাৎ হয়নি। এবং 3 জন হানাফি মাযহাবের, এই আবুল হাসান আল আশআরী, ইমাম তাহাবী, ইমাম মাতুরিদি, 3 জন হানাফি মাযহাবেরই, কিন্তু আকীদা এক, আকীদা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। কিন্তু ইমাম তাহাবী ছিলেন মিশরে, আর ইমাম মাতুরিদি ছিলেন সমরকন্দে, সমরকন্দ। তো ইমাম মাতুরিদি এবং ইমাম আবুল হাসান আল আশআরী এরা 2 জন বললেন যে আল্লাহর সিফাতে জাতি যেগুলো, সেইগুলোর মধ্যে কোনো ব্যাখ্যা বিশ্লেষণ করা যাবে না, কিন্তু আল্লাহর যে ফেলি যে সিফাত, মানে কাজের যে সিফাত, কাজের গুণাবলী, এইগুলাকে ব্যাখ্যা করা যাবে। এই ইমাম আবুল হাসান আল আশআরী এবং মাতুরিদি এই 2 জনের মত হইল যে আল্লাহর সিফাতকে তারা 2 ভাগে ভাগ করছে। ইমাম আবু হানিফা 2 ভাগে ভাগ করছে, আমরা বললাম না যে কিছু সিফাত হলো সিফাতে জাতি, কিছু সিফাত হলো সিফাতে ফেলি। তো এরা 2 জনে বলছেন যে আল্লাহর জাতি সিফাতগুলোকে কোনো ব্যাখ্যা বিশ্লেষণ করা যাবে না, কিন্তু যেগুলো ফেলি সিফাত এগুলাকে ব্যাখ্যা করা যাবে। আর ইমাম তাহাবী তিনি বলছেন যে না, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি, হানাফি মাযহাবের যে 3 জন মেইন ফাউন্ডার, প্রতিষ্ঠাতা, এই 3 জনের আকীদা ছিল ফেলি সিফাতকেও ব্যাখ্যা করা যাবে না, আর জাতি সিফাতকেও ব্যাখ্যা করা যাবে না। এজন্য ইমাম তাহাবী 100% ইমাম আবু হানিফা, ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদের আকীদার উপরে অবস্থান করেন। আর ইমাম আবুল হাসান আল আশআরী আর মাতুরিদি এরা ওই আকীদা থেকে একটু সরে আসছে। কারণ হলো এরা ওই যে বিভিন্ন দর্শনের মোকাবেলা করতে গিয়ে তারাও ওই দর্শনের শিকার হয়ে গেছে, মানে বিভিন্ন ফিলোসফির মোকাবেলা করতে গিয়ে। সমরকন্দের ফিলোসফি আর মিশরের ফিলোসফি বেশ কম আছে। সমরকন্দের যে এলাকায় তারা থাকতেন, এই পূর্বাঞ্চলে, এখানে হিন্দু দর্শন, বৌদ্ধিস্ট দর্শন, তারপরে আরও বিভিন্ন রকমের অগ্নিপূজারীদের দর্শন, এসব ফিলোসফির মোকাবেলা করছেন এরা। এই মোকাবেলা করতে গিয়ে তারা নিজেরাও কিছু অন্য ফিলোসফির শিকার হয়েছেন। কিন্তু ইমাম তাহাবী থাকতেন মিশরে, মিশরে হিন্দুও নাই, বৌদ্ধও নাই, অগ্নিপূজারীও নাই। এই জন্য ইমাম তাহাবীকে কিন্তু ওগুলোর মোকাবেলা করতে হয় নাই, ওইসব ফিলোসফির মোকাবেলা করতে হয় নাই। এই কারণে উনি কিন্তু একেবারে সরাসরি আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, আবু ইউসুফ মুহাম্মদের আকীদার উপরে 100% ছিলেন। এরা 2 জন কিন্তু একটু এদিক সেদিক চলে গেছেন। এখন এরা পূর্বাঞ্চলে, মাতুরিদি পূর্ব দিকে থাকার কারণে ওনার আকীদাটা এই পূর্বাঞ্চলে বিস্তৃতি লাভ করছে, ভারতীয় উপমহাদেশে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই অঞ্চলে ইমাম মাতুরিদির আকীদা প্রসার লাভ করছে। আর ইমাম তাহাবীর আকীদাটা আরব বিশ্বে প্রসার লাভ করছে। এজন্য আরব বিশ্বের একজন মুসলমানকে আপনি জিজ্ঞাসা করবেন আইন আল্লাহ, একবারে মূর্খ লোক, যে লোক গাড়ি চালায়, যে লোক একবারে ওই টয়লেট পরিষ্কার করে, তারেও যাই জিজ্ঞাসা করেন যে এই ভাই আইন আল্লাহ, সে বলবে ফিস সামা আলাল আরশিস তাওয়া। আর ছোট্ট বাচ্চা মাত্র কথা বলা শুরু হয়েছে, তারেও জিজ্ঞাসা করেন এই ছেলে আইন আল্লাহ, বলবে যে ফিস সামা, আকাশে, আলাল আরশিস তাওয়া। ছোট বাচ্চা থেকে শুরু করে বুড়া পর্যন্ত সবাই এটা বলবে। আর আমাদের দেশের একেবারে যে কাউকে জিজ্ঞাসা করবেন এই আল্লাহ কোথায়, আল্লাহ সর্বত্র বিরাজমান। আল্লাহর আকার আছে না নিরাকার, আল্লাহ নিরাকার। এটা সবাই বলে। এটার কারণ হয়েছে, মূল গোড়া হয়েছে এটা, মানে ভারতীয় উপমহাদেশে প্রসিদ্ধি লাভ করছে ওই মাতুরিদির মতবাদ, আরব বিশ্বে প্রসার লাভ করছে তাহাবীর মতবাদ। তো সর্বশেষ কথা হলো যে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন আল্লাহু ফিস সামা ওয়া ইলমুহু ফি কুল্লি মাকান, যে আল্লাহ পাক আকাশে, তবে আল্লাহর এলেম সর্বত্র বিরাজমান। লা ইয়াখলু মিন ইলমিহি মাকান, আল্লাহর এলেম থেকে ছোট্ট একটি জায়গাও, একটা বিন্দু মাত্র জায়গাও আল্লাহর এলেম থেকে খালি নাই।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর ব্যাপারে আমাদেরকে সহি আকীদা, সহি বিশ্বাস পোষণ করার আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে ঈমানকে বিশুদ্ধ করার, ঈমানকে সহি করার, সকল শিরক বেদাত থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আর পরিশেষে আরেকটি কথা বলবো, যেটা আলোচনা করেছি এটার বিস্তারিত আলোচনা পাবেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির যে বই আল ফিকহুল আকবার, এটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির বই। এটা আমাদের উস্তাদ ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাই তিনি এটার অনুবাদ করছেন, বাংলা অনুবাদ। এইটা পড়লে এটার ভিতরে একেবারে আল্লাহর ব্যাপারে, আইন আল্লাহর ব্যাপারে যা আলোচনা করছে, আমরা তো একটু আলোচনা করছি, এখানে একেবারে বিস্তারিত সব আলোচনা আছে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন।